এক সরকার ছিল, সন্ত্রাস বাহিনী, লেডি ফেরাউন, হত্যাকারিণী, জুলুমবাজ, স্বৈরাচারিণী, বাংলাদেশের মাটি ও মানুষের দুশ্মন, বহুদিন আবার অত্যাচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের হাজারো তৌহিদি জনগণ, যুবক আম জনতাকে হত্যা করে রক্তের মধ্য দিয়ে বাংলার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার বলেন ঠিক কিনা? এখানে স্লোগান দেওয়ার যুবক কেউ নাই, এখানে মুসলমান যুবক নেই, সব বিড়ি খোর। কি খোর? কথা বলেন কি খোর? হায়রে যুবক, আমাদের মাহফিল করতে দেওয়া হতো, প্রশাসনের পারমিশন লাগবে, সন্ত্রাস বাহিনী, ওসি, ডিসি, এসআই, এনএসআই, গোয়েন্দা, ফোয়েন্দা, আরো যত যা ছিল, বক্তার নাম লাগবে, লিস্ট লাগবে, কোথায় কি আলোচনা, সভাপতি, সেক্রেটারি, মুহতামিম, প্রিন্সিপাল, ওসির দরকারে ঘুরতে ঘুরতে 10 জোড়া, 12 জোড়া, 11.5 জোড়া জুতা নাই। কথা বলেন, ভুলে গেছেন আপনারা? এই সন্ত্রাস বাহিনী আমাদের থেকে বিদায় হয়েছে, এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর আদায়ের দরকার আছে না নাই? জুলুমবাজ বিদায় হয়েছে, আর ওদের বাংলার জমিন আসতে দেওয়া হবে না। ওরা সবচাইতে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, সবচাইতে রক্তাক্ত করেছে। এদেশের আলেম ওলামা, জনপ্রিয় আলেম ওলামা ছিল যারা, ওদেরকে হত্যা করেছে, কাউকে রাজাকার বলেছে, কাউকে আলবদর বলেছে, কাউকে মৌলবাদ বলেছে, আবার কাউকে তেতুল হুজুর বলতে ওরা ছাড়ে নাই। জোরে বলুন ঠিক কিনা? ওরা আমাদের তেতুল হুজুর বলেছে, রাজাকার বলেছে। এখন আর জুলুমবাজের জায়গা হবে ওই পাশ থেকে মাঝে মাঝে উকি মারে। কি মারে? হ্যাঁ, কি মারে? উকি মারে। কি করতে চায়? এই কথা বলেন, কি করতে চায়? মাঝে মাঝে উকি মারে, বাংলাদেশে আসতে চায়। তোমার বয়স হয়েছে, তুমি বৃদ্ধ হয়েছ, আর তোমাকে বাংলার জমিন এসে দখলদারিত্ব, টেন্ডারবাজি, হত্যাযজ্ঞ চালানোর সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। থাকা যাবে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নারায়ে তাকবীর! আওয়াজ হচ্ছে না আপনাদের? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই বলে না কোরআন হাদিস বাড়িতে থাকলে কষ্ট হবে। কি বলেন, কষ্ট হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে,
পার হয় নাই, লাইট পারের দরকার আছে না নাই? এই লাইটটা দেখে লাইট সেটিং ফিটিং দিয়েছে, আর একটু আওয়াজ বাড়াতে হবে। তৃতীয়বার, প্রথমবার হয়ে গেলে দ্বিতীয়বার এই সামিয়ানা পর্যন্ত উঠাতে রাজি আছি না নাই? নাকি এখানে সবাই বয়স্ক মানুষ নওজোয়ান আছে না নাই? না, দেখি লাস্টবার আসেন না নাই? আরেকবার শেষবারের মতো দেখা যাবে। সামিয়ানারা ছিদ্র করে উপরে পাঠাতে হবে ফুডা, ময়মনসিংহ ভাষা বলে ফুডা, কিডা, কি বলেন কিডা, ফুডা করা লাগবে, ছিদ্র করা লাগবে। না, ভবানীপুরের লোক ভালো বলেন আলহামদুলিল্লাহ। ভবানীপুর মানে কোনো চিন্তা ভাবনা নাই। ডাঙ্গাপুর নাকি ডাঙ্গা, হ্যাঁ ডাঙ্গার হাট মানে উঁচা হাট না, নিচু না, এখানে সব উঁচা হাট বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 1 মিনিট মহব্বতে জিকির করেন, 1টা মিনিট জিকির। এই যারা দাঁড়িয়ে আছে, এই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান বাইরে চলে যান, তাহলে ভিতরে বসে এভাবে দাঁড়িয়ে থাকে না। কর্তৃপক্ষ যারা এসে ভলেন্টিয়ার ভাইরা মেহরবানি করে একটু বসিয়ে দেন। এই ভাইরা প্লিজ বসতে হবে, ভাইয়া বাবাজি আপনি কথা শুনতে হবে, মানুষের কথা শোনেন, মানুষকে মানেন, আল্লাহ সম্মান বাড়াবে। দাঁড়িয়ে থাকবেন, বেপরোয়া হবেন, সমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে, সমাজ থেকে প্রত্যাখ্যাত হবেন, সমাজ 5 পয়সা মূল্যায়ন করবে। এই বসেন, একজন দাঁড়াবেন না। আর যদি কষ্ট হয় গিয়ে সিগারেট খাবেন। কি বলেন? সিগারেট খেতে তো আসলে দাওয়াত তকলিফ দিয়ে দিয়ে 1 মিনিট জিকির করেন লা ইলাহা, এই আওয়াজ লাগান লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। এই বলেন অনেকে বসে আছে চুপচাপ, জানে ভাবে দেখেন, যে বলে না এটা ওই দলের লোক। আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মদে বলেন, আওয়াজ লাগান আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। এই বাদাম, এই তাড়াতাড়ি সরেন, একটা বাদাম থাকবে এখানে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজান মূল ফোকাসের দিকে চলে যাই। পরিবেশটা সুন্দর করতে একটু যথেষ্ট সময়ের দরকার হলো, তারপর আমি শর্টলি করেছি, সংক্ষেপ করেছি। আমার ভাইয়া বাবাজি, এই এলাকার মানুষ বড় ভালো। এই ভবানীপুরের নওজোয়ান গ্রুপ, নওজোয়ান ভাইয়া বাবাজি যারা মাহফিলের আয়োজন করেছে, আজকে তাফসীরের আয়োজন করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত এত আগুন দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সম্মান জানিয়েছেন, এত রেসপেক্ট করেছে, এত ওয়েলকাম দিয়ে আমাদেরকে বরণ করেছে। মনে হয়েছে এই এলাকার ডানবামের সব মানুষগুলো ফেরেশতা, এখানে কোনো মদারু সুদারু নাই। কি বলেন? আপনাদের ভিতরে আছে নাকি বেনামাজি আছে? নাই। চোর চোরটা আছে নাকি? গরু চোর আছে নাকি? সাইকেল চোর, মোবাইল চোর। আমার মনে হয় এলাকার মানুষের ভালো, অনেক ফেরেশতা তুল্য মানুষ। ভাইয়া বাবাজি, আজকে আমার মূল ফোকাস হলো একখানা
ছোট্ট হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি ভাইজান। وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা কে ছিলেন ভাইজান? এটা বর্ণনা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, আপনারাও শুনবেন, আমিও বলতে বড় ভালো লাগবে, কিন্তু সেদিকে আমার যাওয়া যাবে না। খুব মুখতাসার করব, শর্টলি করব, সংক্ষেপ করে দেব। ভাইয়া বাবাজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাকের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মহাশর যেদিন কায়েম হবে, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়া, ও দেবীগঞ্জের ভাইয়া, আমার খামসাবার নৌজওয়ানেরা, আমার বীরগঞ্জের মাখাদারা, আমার গরিয়ার প্রিয়জনেরা, ভালো করে শুনেন, ধ্যান করে শুনেন, একটু মোবাইলগুলো বন্ধ রাখেন। ভাইয়া বাবাজি, মোবাইল চালানোর জন্য কোনো টাইম দরকার হয় না, সব সময় আপনি অনলাইনে থাকেন, একটু মোবাইলগুলো বন্ধ করে চলে আসেন। আমার আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই দিন পৃথিবীতে কোনো ছায়া থাকবে না। সকলে মাটির মানুষ একটু মাটির দিকে চলে যান, একটু কিয়ামতের কথা স্মরণ করেন, একটু হাসরের ময়দানের কথা স্মরণ করেন। ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ, 7 ক্যাটাগরির মানুষ, 7 প্রকারের মানুষ, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো মুসিবত নাই, তাদের কোনো বালা মুসিবত নাই। আমার আল্লাহ তাআলা এই 7 ক্যাটাগরির মানুষকে আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন। চিৎকার দিয়ে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কেন বলেন না ভাইজান, আল্লাহর মেহমানদারি দরকার আছে না নাই? আমার আল্লাহ যদি ডেকে ডেকে আপনারা মেহমানদারি করেন, আপনারা যদি জান্নাতের পানিও দেন, আপনারা যদি জান্নাতের খাবার ডেলিভারি দেন, পৃথিবীর বুনিয়াদে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন মানে আমার আল্লাহ তাআলা সরাসরি তাদের জান্নাতে পাঠাবেন। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর কথা বলেন, কয় শ্রেণীর? আলোচনা মনে রাখতে হবে, এদিকে ঠিক থাকতে হবে, বক্তার সাথে শ্রোতার মিল থাকতে হবে, চোখে চোখে মিল থাকতে হবে, তবে ভালোবাসা হবে না নাই? পায়ে পায়ে হাঁটতে হবে, হাতে হাতে ব্যাগ ধরতে হবে, চোখে চোখে দেখতে হবে, তবেই তো প্রেমিক প্রেমিকারা ছুটি হবে। কি বলেন? বক্তার সাথে যদি শ্রোতার মিল না থাকে, ওই বনি আদম আগামীকাল ফজর পর আবার বদনাম করবেন, এটা কোন আলোচনা হলো, বুঝি নাই, কোনো কিছু হয় নাই, কিছু এই ধরনের মানুষ আছে না নাই? আমার ভাইজান খেয়াল করেন, মনোযোগ আমার দিকে তাকান, একজন ডানে তাকাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আখিরাতে তারা পরপারে, তারা ময়দানে মহাশর ক্রস করে জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ তাআলা তাদের আরশে কারিমের নিচে জায়গা দিবে। আমাদের বর্তমান দেশ চালাইকে ইউনূস চাচা। কোন চাচা? কেন বলেন না কোন চাচা? ইউনূস চাচা যদি আপনারা আপ্যায়ন করে এখন যদি বঙ্গভবনে নিয়ে যায়, যমুনাতে নিয়ে যায়, আমার ভাইজানকে যদি নিয়ে যায়, মান্যবর সভাপতি নিয়ে যায়, কাজটা খারাপ হবে না ভালো হবে? আর কোনো টেনশন আছে নাকি? কোনো চিন্তা আছে নাকি? গরুর ব্যবসা করা লাগবে না, সাইকেলের ব্যবসা করা লাগবে না, মুদিখানা করা লাগবে না। ইউনূস চাচা যদি দাওয়াত দেয়, সাথে সাথে 2-4 কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিলে ইউনূস চাচার কোনো সমস্যা হবে নাকি? আমার আল্লাহ তাআলা যাদের জান্নাতে দিবেন, আরশে কারিমের ছায়া দিবেন, তার ভিতরে নাম্বার 1 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামুন আদিল।
মনোযোগ দেন ভাইজান, 7 শ্রেণীর মুখস্থ করে নিয়ে যাবেন। ইমামুন আদিল, যারা সমাজের মধ্যে ইনসাফগার বাদশা হবে। মনোযোগ দেন, এই সমাজের মধ্যে ইনসাফগার এমপি হবে, ন্যায় বিচারক এমএলএ হবে, ন্যায় বিচারক সচিব হবে, ন্যায় বিচারক আমলা কামলা হবে। আমলা কামলা বলেন না কেন? আমলা কামলা। ন্যায় বিচারক মৌলবী হবে, ন্যায় বিচারক খতিব হবে, ন্যায় বিচারক কাউন্সিলর হবে, ন্যায় বিচারক মেম্বার হবে, ন্যায় বিচারক চেয়ারম্যান হবে। সবাই যদি সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করে, আত্মীয় স্বজন দেখে কোনো বিচার করবে না। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলেছেন, ও বীরগঞ্জের মানুষেরা, ও খানসামার মানুষেরা, ও গড়িয়ার মানুষেরা, ও ভবানীপুরের মানুষেরা, তোমরা যখন মানুষের ভিতরে ফয়সালা করবে, বিচার করবে, টাকার কাছে বিক্রি হয়ে যেও না, টাকার কাছে নিজের জীবনটাকে বিলীন করে দিও না। ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদিও তোমার বোন হয়, যদিও তোমার দলীয় লোক হয়, যদিও তোমার শিক্ষক হয়, যদিও তোমার মা বাবা হয়, তাদের ভিতরে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় পরায়ণ শাসক হও। আর যদি জুলুম করে থাকো, বর্ডার পার হতেও 15-20 মিনিট টাইম লাগবে না। কি বলে? 15 বছর জুলুম করেছ, আলেমদের মেরেছ, হত্যাযজ্ঞ চালিয়েছ। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় আলেম তাম পৃথিবীতে, যার হাজার লক্ষ ছাত্র রয়েছে, আমি যার হতভাগা ছাত্র, আমার বুখারীর ওস্তাদ, আমাদের বাংলাদেশের সবচেয়ে একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা। তাদেরকেও এই জুলুমবাজেরা, তারাও তাকে তেতুল হুজুর বলেছিল, মনে আছে না? শুধু কি তাই, সারা পৃথিবীর একজন ধর্মীয় আলোচক, একজন অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির, বাংলাদেশের জমিনে যিনি 50 বছরের দীর্ঘ সময় কোরআনের তাফসীরে দাওয়াত দিয়েছেন দেশ দেশান্তর, দেশের বাইরে, ভাইয়া বাবাজি, ওই মানুষটাকেও তারা স্থির থাকতে দেয় নাই। রাজাকারের তুকমা দিয়ে পরিকল্পিতভাবে জমিন থেকে তাকে হত্যা করে বিদায় করেছে। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আবার আমাদের দেশে আসতে চায়। এদের বিরুদ্ধে কিছু কথা আমাদের বলতেই হবে। কথা বলেন, এই জোরে বলেন। এরা 15 বছর আমাদের লাগাতার অত্যাচার করেছে, 15 বছর হাজারো মানুষকে হত্যা করেছে, হাজারো মা বোনকে বেইজ্জতি করেছে, আলেমকে মসজিদ ছাড়া করেছে, মাদ্রাসা ছাড়া করেছে, পরিবার ছাড়া করেছে, জেলখানায় আবদ্ধ করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। এদের বিরুদ্ধে 2-1 মিনিট মঞ্চে কথা না বললে আমাদের হক আদায় হবে না। জোরে বলো ঠিক না? আপনারা বলেছেন আমরা তো ওদেরকে তালাক দিয়েছি। কি দিয়েছি? তালাক দিয়েছি। ওদের নাম কেন বলেন? আমাদের চলতি ফিরতে অনেকে বলে, মিয়া এটা বাংলাদেশের জীবন্ত ইতিহাস। কথা বলেন। সামনে যারা ক্ষমতায় আসবে, যারা কামিং পাওয়ারে আসছেন, ভালো করে শোনেন, এদেশের মুসলমানকে যদি নির্যাতন করেন, আবার যদি অত্যাচার শুরু হয়, আবার যদি জুলুম শুরু হয়, আবার যদি পরস্পর গ্রুপিং ঘাত প্রতিঘাত সংঘাত শুরু হয়, আপনারা বড় দল, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাইজ করতে ভুলে যাবে না। কথা বলে ঠিক কিনা? আমাদের এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। কথা বলেন, কথা বলেন। ওরা মারামারি করবে, সলিউশন দিব আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান খেয়াল করেন, 1 নম্বর, যারা ইমামুন আদিল, যারা সমাজের মধ্যে ইনসাফ কায়েমদার বাদশা হবে, সমাজের মধ্যে যারা ন্যায় বিচারক হবে, আল্লাহ পাকের পয়গম্বর ডেকে ডেকে বলেছেন, আমি আল্লাহ তাআলা সেদিন তাদেরকে আরশে কারীমের নিচে জায়গা করে দেব। কোরআন কি বলেছে? সূরা নাহলের ভিতরে আল্লাহ তাআলা ডেকে বলেছেন,
ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। শুধু যুবকেরা বলো, বাবাজির একটু চুপচাপ থাকেন, আপনাদের শীত লেগে গেছে। কি বলেন? বাবাজিরা হয়রান হয়ে গেছেন। শুধু শুধু যুবকেরা বলো, নওজওয়ানরা বলো, যুব সম্প্রদায় বলো আল্লাহু আকবার। এটা যুবকদের আওয়াজ হয় নাই। যুবকদের আওয়াজ আরেকটু বেশি হওয়া দরকার। কি বলেন? আরেকবার যুবকেরা বলো, শুধু যুবকেরা বলো আল্লাহু আকবার। এবার বাবাজি, পাকাদারিওয়ালা, কাসাদারিওয়ালা, বিবাহিত, আমি আপনাদের পক্ষে আছি, মাইক আপনাদের পক্ষে আছে। বাবাজি গো, একটু বেয়াদবি করছি শেষবারের জন্য, আপনি একটু বলিষ্ঠ আওয়াজ দিবেন, যাতে করে যুবকেরা বলেন, কি বলেন, যাতে করে যুবকেরা জিরো হয়ে যায়। বাবাজি রেডি? বাবাজি মন খারাপ করলেন? রেডি রেডি? পাকাদারিওয়ালা বাবাজি রেডি, আমার চাচা আমার রেডি, ভাইয়া আমার রেডি, বিবাহিত ভাইয়েরা রেডি, জোরে একটু প্রস্তুতি নেন। দেখলেন বাবাজিরা এগিয়ে গেল, যুবকেরা কি হলো? পরাজিত হলো। খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আমার আল্লাহ তাআলা সমাজের ভেতরে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায় হুকুম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সব মুসলমানদেরকে হুকুম করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, বলি না সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলছি যেহেতু সময় অল্প, সবগুলো বলতে হবে। এক নাম্বার ইমামুন আদিল, নাম্বার 2 এবার যুবকদের কথা চলে আসবে, যুবতীদের কথা চলে আসবে। ও আমার যুব বন্ধুরা, যুবতী বোনেরা, তোমরা একটু রেডি হয়ে যাও শোনার জন্য। ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়া বাবাজি, ও বীরগঞ্জের যুবকেরা, আমার খানসাম এলাকার পরে এলাকার যুবতী বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। এমন নওজোয়ান যুবক, ও যুবকেরা খেয়াল করে শোনো, যুবক অনেক সময় তোমার নষ্ট হয়েছে, আবার দিক তাকাও। যুবক, জীবনে বহু সময় নষ্ট করেছ, না না না, আজ থেকে তওবা করো, কথা দাও, কথা দাও। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। এমন যুবক, এমন যুবতী, এমন যুবক পুরুষ, এমন যুবতী মহিলা যারা সব সময় আল্লাহ পাকের ইবাদতের দিকে মাইল হয়ে যায়, আবার আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাবিত হয়ে যায়। কেন কেন যুবকের সময়ের তো দাম কেন? যুবক, বিনয়ের সাথে বলছি, মিনতির সাথে বলছি, আজ অভিমানী হবে না। মানুষের জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো যুবক সময়। কথা বলে ঠিক কিনা? মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যুবক সময়। এই সময় তোমার গাড়ি 100+ মাইল মিটারে চলবে, কিন্তু যখন বয়স 40+ হয়ে যাবে, 40+ হয়ে যাবে, 55+ হয়ে যাবে, তোমার গাড়ি তখন তত দাবড়ানো যাবে না। কেন? বয়স ভার হচ্ছে। আর যুবক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী کرام ছিলেন, সব সাহাবীরা খাব্বাবের কথা বলেন, কুরাইয়ের কথা বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, হযরত ওমর ফারুকের কথা বলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা বলেন। এমন যত আশারা মুবাশশারা সাহাবী রয়েছে না কেন, যত জগৎ বিখ্যাত সাহাবী کرام রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ওই যে তাবুর ময়দানে, তাবুকের ময়দানে চলে যান, যত যুবক ঘুমিয়েছেন সবগুলো ছিল যুবক। ওই যে বদরের প্রান্তরে চলে যান, 14 জন 13 জন সাহাবী ছিল যারা ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ওখানে গেলেই চোখের পানিগুলো চলে আসে। বদরের ময়দানে, ওহদের প্রান্তরে যান, যতগুলো সাহাবী ঘুমিয়ে
হানজালা রাদিয়াল্লাহু তাআলা সহ যত সাহাবে کرام রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ঘুরে আছেন, সবাই ইসলামের জন্য তাজা রক্তগুলো ঢেলে দিয়েছিল। ইসলামের জন্য বিবিকে হারাম করেছে, স্ত্রীকে হারাম করেছে, ছেলে মেয়েকে হারাম করেছে, মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে, এবং প্রতিদিন সবাইকে বিচ্ছিন্ন করেছে। শুধু ইসলাম, কোরআন, দিন, ইসলাম যা বলেছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। তমাম পৃথিবীর যত সাহাবে کرام রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের সব কিছু ইসলামের জন্য উজাড় করেছেন। সবাই ছিলেন প্রজ্ঞামী যুবক, সবাই ছিলেন প্রজ্ঞামী যুবক। ও যুবক, পায়ে ধরে বলি, এই যুবক সময়টা তুমি নষ্ট করো না। কেন কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পয়গম্বর পাঁচখানা কোশ্চেন করবেন, পাঁচখানা সওয়াল করবেন। তার মধ্যে এক নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এই জীবন, তোমার টোটাল জীবন কোন কাজে ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, আমি তো গুনাহ করেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক ডেকে ডেকে বলবেন, ওদের আমলনামাগুলো খুলে দে, তাদের যৌবনটাকে তারা কোন কাজে ব্যয় করেছে। আর যুবক, তুমি স্কুলের পিছনে দৌড়াও, তুমি মহিলার পিছনে দৌড়াও, তুমি নারীর পিছনে দৌড়াও, তুমি মোবাইলের পিছনে দৌড়াও, তুমি ফেসবুকের পিছনে দৌড়াও, তোমার শিক্ষা নাই, লেখাপড়া নাই, তুমি কলেজের নামে ভাওতাবাজি করো, তুমি কোচিং এর নামে টিচিং করো, তুমি কোচিং এর নাম দিয়ে তুমি চিটিং করো, তুমি পড়াশোনা করো না, নিজের ব্যক্তিত্ব তৈরি করো, নিজের ব্যক্তিত্ব তৈরি করো, পড়াশোনা করো। একজন মেয়ের পিছনে তোমাকে স্কুলে যেতে হবে না, কলেজে যেতে হবে না, বাজারে যেতে হবে না, ইউনিভার্সিটিতে যেতে হবে না, রাস্তায় রাস্তায় দৌড়াতে হবে না, তোমার জীবন নষ্ট করে রাখবে না। এই যুবক, জীবনটাকে তৈরি করো। অমন হাজারো মহিলা, হাজারো মেয়ে এক সময় তোমার পায়ে এসে সিজদা পড়ে যাবে। আগে নিজের ক্যারিয়ার তৈরি করো, নিজের জীবনটাকে তৈরি করো। জোরে বলুন ঠিক কিনা? এই যুবক, আমার দিকে তাকাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ও বোন, তোমাদের বলছিলাম, গণের বোনদেরকে বড় ভালোবাসা নিয়ে বলছিলাম, বীরগঞ্জের বোনদের বলছিলাম, খানসামা এই এলাকার বোনদেরকে বলছিলাম, না না, গুনাহ ছেড়ে দাও, ছেলের পিছনে দৌড়াবে না। কেননা তোমার জীবন যদি সুন্দর হয়, লেখাপড়া যদি সুন্দর করে করতে পারো, তোমার ফ্যামিলি স্ট্যাটাস যদি ভালো থাকে, অনেক ছেলে তোমার জন্য মাতোয়ারা হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। বন্ধে, নিজের জীবনটা তুমি ধ্বংস করো না। 3 নাম্বার, আমার দিক তাকান। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন পুরুষ, এমন পুরুষেরা, এমন মানুষেরা যাদের ভালোবাসা হবে শুধুমাত্র কার জন্য? কেন বলেন আমাদের ভালোবাসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? একটু বলেন না, মোহাম্মদ, আমার আল্লাহর নামটা নেওয়া যাবে না ভাইজান? একটু মোহাম্মদে বলেন না, আল্লাহ। কেন বলেন না ভাইজান? যে আল্লাহ এত কিছু দিয়েছে, আপনার জিরো থেকে হিরো করেছে, সমাজে আপনারে প্রতিষ্ঠিত করেছে, আপনারে পপুলার করেছে, জনপ্রিয় করেছে, পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, বিয়ে শাদী দিয়েছে, গাড়ি দিয়েছে, নারী দিয়েছে, ল্যান্ড প্রপার্টি দিয়েছে, ব্যবসা দিয়েছে, বিজনেস দিয়েছে, এত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা আপনার দিয়েছে ভাইজান। হাসির কথা আপনাদের সামনে বলি নাই, বড় মায়াবী কথা বলেছি ভাইজান। ও ভাইজান, হাসির খোরাক আপনাদের দেই নাই। যে আল্লাহ আপনারে এত কিছু দিলেন, যে আল্লাহ আপনারে এত কিছু দিলেন, ওই আল্লাহর নামটা একটু মহব্বতে জোরে বলা যাবে না? আল্লাহ। আর
একবার সকলে সমস্যার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এমন দুইজন ব্যক্তি যাদের ভালোবাসা কার জন্য বলেন, কার জন্য বলেন, বলেন কার জন্য? এই যে আমাদের আশা বসা আজকে ভবানীপুর ডাঙ্গারহাট এলাকারা জীবনের প্রথম, আমার মনে হয় প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আরে আমি যখন মঞ্চটা দেখলাম, আমার গাড়িটা যখন ঢুকে গেল, আমার বড় হৃদয়ে একটু আঘাত লেগে গেল। আরে এখনো যুবকেরা আছে আমাদের বাংলাদেশে, এখনো বাংলাদেশে যুবকেরা আছে যাদের জীবনটা ইসলামের জন্য উজাড় করে দেয়। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, এই যে তাফসীর মাহফিল, এই যে বক্তব্য, এই যে তাফসীর, এই যে শ্রবণ করা, এই যে আমাদের আসা যাওয়া, আমাদের একত্রিত হওয়া, ইজতামা আলাইহি, এটা আমাদের বসা শুধুই মাত্র এক আল্লাহর জন্য। ওয়া তাতাফাররাকা আলাইহি, আবার আমরা যখন চলে যাব আমাদের বিচ্ছিন্ন হবে এক আল্লাহর জন্য। আমাদের নামাজ আল্লাহর জন্য, আমাদের যাকাত আল্লাহর জন্য, আমাদের কুরবানি আল্লাহর জন্য, আমাদের হজ আল্লাহর জন্য, আমাদের জমি জায়গা আল্লাহর জন্য, আমাদের চাকরি, আমাদের বাকরি, আমাদের ব্যবসা, আমাদের বিজনেস, আমাদের চলাফেরা, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র, সব কিছু হবে এক আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। চিৎকারে বলা যাবে আল্লাহু আকবার। সব একমাত্র যদি আল্লাহ তাআলার জন্য হয়। এখানে কোনো আওয়ামী লীগের কুখ্যাত দল আসবে না, কোনো বেঈমান প্রতারকে আসবে না। সব যদি এক আল্লাহর জন্য হয়, কোনো নেতার জন্য নয়। ও যুবকেরা, কোন নেতার পিছনে দৌড়াও, কোন নেতার পিছনে নিজের জীবন বিলীন করে দিয়েছো? না না না, নেতার জন্য এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যেই নেতা নিজেই বেনামাজি, যেই নেতা নিজেই সুদ খায়, যেই নেতা নিজেই ঠান্ডাবাজি করে, চাঁদাবাজি করে, সমাজের মধ্যে টাকা পয়সা হাতিয়ে নেয়, রাষ্ট্রের অর্থগুলো খেয়ানত করে, রাষ্ট্রের অর্থ যারা দস্যু করে, এই সমস্ত বেঈমান মুনাফিক নেতার সাথে কোনো মুসলমানের নৌজন চলতে পারে না। চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল, চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল। শুনবেন? এনার্জি আছে? কে কে শুনবেন? হাত তুলে আল্লাহু আকবার। এই দুই হাত তুলেন, বেশ বেশ সবাই রিল্যাক্স আছে। হাত নাড়া দেন, বলেন আল্লাহু আকবার, আরো দেন আল্লাহু আকবার। চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল, চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল। কুফরি মাতাদর ছেড়ে ভ্রান্ত দল ইসলামকে আজ দিচ্ছে সাবল। কথা বলেন। চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল, চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল। কুফরি মতবাদের বিস্তার ভেঙ্গে দিয়ে করতে হবে উৎখাত। চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল, চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল। মুসলিম মা বোনদেরা উলঙ্গ করে ষড়যন্ত্রের জাল বুনছে শয়তানের ঘাড়ে চড়ে। কথা বলেন। চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল, চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল। চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল, চলো রে চলো রে চলো আল্লাহ নবীর ভক্ত দল। নারায়ে তাকবীর। ঈমান এখন আপনাদের বাড়ে নাই, আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাইজান, সময় বড় অল্প। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে সরাসরি হাদিস থেকে আলোচনা আপনাদের সামনে ভাইজান। 4 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও যুবকদের পয়েন্ট। ও আমার যুবকেরা, আমার দিক তাকাও, যে যুবকদের প্রোগ্রাম, যুবকেরা আমাদের হৃদয়ের ধন। আমার যুবক জীবনেরা আপনাদেরকে বলছিলাম দুটো পয়েন্ট যুবকদের জন্য। অরাজুলুন দাতুহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জিমাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ।
আকবার। বলেন 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 আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম আমার যুবকেরা শুনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সারা জীবন নিজের পকেটে রাখার মতো দামি একটা মেসেজ দিয়েছেন নবী মুহাম্মদ, বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি কথা বলেছেন, এত মূল্যবান কথা বলেছেন। আরাজুলুন দাতহু ইমরাতুন দাতা মানসাবিন ওয়া জিমাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক বের করতেন কাহারুল এলাকার, আমার ঠাকুর এলাকার, দিনাজপুর সংশ্লিষ্ট এলাকার যুবকেরা, যুবতী বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একজন যুবক আমার আল্লাহ তাআলা আরশে কারীমের নিচে জায়গা পাবে, যে যুবককে একজন সুন্দরী মহিলা প্রেমের কথা বলে, প্রেমের ঝলকানি দেয়। ও যুবক, তোমার চেহারাটা বড় সুন্দর, তুমি সুঠাম দেহের অধিকারী, তোমার ফিটনেস বডি বড় সুন্দর, চেহারাটা বড় লাবণ্যময়। যুবক গো, একজন সুন্দরী মহিলা তোমার দিকে ডাক দেয়, আসো না। তুমি যখন স্কুলে যাও, তুমি যখন কলেজে যাও, তুমি যখন একাকী বিছানায় ঘুমিয়ে থাকো, তোমার মেসেজ পাঠায়, নোংরা ছবি পাঠিয়ে দেয়, বাজে ছবি পাঠিয়ে দেয়। ও যুবক, তোমার বিভিন্ন ভাবে মেসেঞ্জারে ডিস্টার্ব করে, ইমেলে ডিস্টার্ব করে, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করে, বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তোমারে বড় বিভিন্ন ভাবে তোমার সাথে অশ্লীল আচরণ করে। যুবকেরা, ওই সময়ে যেই যুবক একজন উলঙ্গ মহিলা, একজন বাজে মেয়ে, বাজে মহিলা যখন প্রেমের প্রস্তাব দেয়, অশ্লীল কাজের জন্য তোমারে অর্ডার করে, তোমারে আহ্বান করে, যুবক ওই সময় এক আল্লাহর আদালতকে ভয় করে, এক আল্লাহর কিয়ামতকে ভয় করে, এক ময়দানে মাহশরকে ভয় করে, কবরকে ভয় করে। তামাম পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে পড়েন, বান্দা বান্দির সব কাজগুলো একজন দেখেন, তার নাম কি? ওই আল্লাহকে ভয় করে যুবক যদি রাত্রি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বলেন আল্লাহু আকবার। না না না, তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর তোমার বডি ফিটনেস, এত সুন্দর সাদা এবং সফেদ চামড়া আমার লাগবে না, আমার তোমাকে লাগবে না। শুধু এক আল্লাহরে আমি যদি ভয় করি, এতটুকুন ভয় যদি তোমার সামনে চলে আসে, এতটুকুন আল্লাহ পাকের ভয় যদি তোমার সামনে চলে আসে, আমার আল্লাহ পাকের নবীজি পয়গম্বরে মুহাম্মদ বলে যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে যুবক, তোমার কোনো ভয় নাই। কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা তোমারে আরশে কারীমের নিচে জায়গা করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। খেয়াল করেন, এই কোরআনুল কারীমের মধ্যে একজন পয়গম্বরের নাম আমি বলছি, ঘটনা আমি আপনাদের সামনে বলবো না, ঘটনা বলা আমার টার্গেট নয়, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, সেই টাইমটুকু আমার নেই। এই কোরআনের ভিতরে একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, যিনি সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, এত সুন্দর চেহারা আমার আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। নাম তার সাইয়েদনা ইউসুফ। বলেন আল্লাহু আকবার। কেন বলা যাবে না আল্লাহু আকবার? ওই জামানার ভেতরে একজন বাজে নোংরা মহিলা ছিল। যুবকেরা শোনো, দেখো দেখো কিভাবে নবী হয়েছেন, দেখো দেখো কিভাবে আল্লাহ তাআলা তার এত ভালোবেসেছেন, দেখো দেখো আল্লাহ তাআলা তারে কিভাবে এত লাইক করেছেন, দেখো দেখো আল্লাহ তাআলা তারে কিভাবে জলিল কদর পয়গম্বর বানিয়েছেন। যারা মিশরে গিয়েছেন, আমরা যেমন দেশ বিদেশ পরিভ্রমণ করি ভাইজান, আমাদের কাজগুলোই হলো দেশ বিদেশে ভ্রমণ করা। মনোযোগ দেন, ইউসুফ পয়গম্বরকে ওই নোংরা বাজে মহিলা বিবি সুলাইখা ঘরের ভিতরে ডাক দিল, সব দরজাগুলো বন্ধ করে দিল, জানালাগুলো বন্ধ করে দিল,
বান্ধবীদেরকে বাড়ি থেকে সরিয়ে দিল, সকলে যাও, এখানে শুধু আমি থাকবো, আর একজন আমার প্রিয়তম থাকবে, আমার প্রিয়তমা থাকবে, তিনি হলেন সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাম। যুবকদের এবার মেসেজ দিলাম, ও যুবকের একটু অ্যাটেনশন হও, আমার দিক তাকাও। ও যুবক, যারা প্রেম লোভী, যারা নারী লোভী, তুমি ভয় করো না, তোমার মা তো একজন নারী, তুমি ভয় করো না, তোমার বোন একজন নারী, তুমি ভয় করো না, ওই মায়ের জাতি থেকে আমার পৃথিবীর সমস্ত পয়গম্বররা এসেছেন। ওই সময় ইউসুফ আলাইহিস সালামের জন্য সব দরজা জানালা যখন বন্ধ হয়েছিল, ইউসুফ নবী কি বলেছিলেন? ইউসুফ নবী ওই জুলাইখার সমস্ত প্রেমগুলোকে প্রত্যাখ্যান করে, নগ্ন বেহায়া অশ্লীল ছায়া ছবিকে প্রত্যাখ্যান করে ইউসুফ নবী কি বলেছিলেন? যুবক, তোমাদের আজকে আমি এই দাওয়াতটা দিতে চাই, এই মেসেজটা তোমাদের জন্য দিতে চাই। ইউসুফ পয়গম্বর বলেছিলেন, বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবী দেখে বলেছিলেন, না না, তোমাকে লাগবে না, তোমার সৌন্দর্য লাগবে না, তোমার লাবণ্যময় চেহারা লাগবে না, তোমার আমি ভোগ করবো না, আমাকেও ভোগ করতে দেব না। কেন কেন? জুলাইখা দেখে বললেন, কেন কেন? আমার এত সুন্দর শরীর, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর মহিলাকে তুমি কেন ভোগ করবে না, কেন প্রেম নিবেদন করবে না? ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, আমি তাম পৃথিবীর কাউকে ভয় করি না, একজনকে ভয় করি, যিনি আকাশ জমিনের মালিক, একমাত্র আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজান শেষ করে দিচ্ছে, আমার সময় বুঝি শেষের দিকে। নাম্বার 5 নাম্বার, নবী মুহাম্মদ বলা যাবে না সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী 6 নম্বরে বলেছেন, ওই ব্যক্তি যারা মাদ্রাসা করে, মসজিদ করে, তাফসীর মাহফিলের আয়োজন করে, ওয়াজের আয়োজন করে, ও ভাইজান যারা সম্মেলনের আয়োজন করে, যারা ইসলামের জন্য জীবন বিলীন করে দেয়, তাদের জীবনটা বেকার হবে না। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই শ্রেণীর যুবকেরা, ওই শ্রেণীর পুরুষেরা, ওই শ্রেণীর মানুষেরা, ওই শ্রেণীর নামাজীরা, ওই শ্রেণীর মুত্তাকিরা, ওই শ্রেণীর ঈমানদারেরা, ওই শ্রেণীর মুসলমানিরা যারা আল্লাহর রাস্তায় যখন খরচ করে, পৃথিবীর কাউকে জানাই না, ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনহু, ডান হাতে কি খরচ করে বাম হাতে জানে না। আপনারা এখন কি বলবেন? তাহলে আজকে আমরা টাকা দিব কিন্তু কেউ জানবে না। মৌলবি এখানে সিপাই পড়ে গেল, কি বলেন? না না না, প্রকাশ্যে দেওয়া যায়, আছে না নাই? হুজুরা কই? হুজুর আছে না নাই? ধর্মী সুদের পিছনে বসে গেল, সামনে আসেন সব ধর্মী সুদের এখানে। আর আমার সভাপতি সাহেব আজকে আসে নাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার উস্তাদতুল্য ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে সিহাতে কুল্লিয়ে দান করেন, বলেন আমিন। একজন মাসলুম আলেম দ্বীন, আল্লাহ তার জবানে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ যেন হায়াতে ভরপুর কামিয়াবি দান করেন, জোরে বলা যাবে না আমিন। আমার ভাইজান, 6 নম্বর, আল্লাহ পাকের ধন সম্পদ, এই পৃথিবীর মালিক কে? বলেন বলেন কে? এই দুনিয়ার মালিক কে? আমার আপনার মালিক কে? আকাশ জমিনের মালিক কে? বিড়ি খাওয়ার মালিক কে? বলছেন নাই? আমার ভাইজান, একটু রসিকতা করলাম, মন খারাপ করবেন না ভাইজান। ইসলামের জন্য একটু অর্থ বিনিয়োগ করা লাগবে, ইসলামের জন্য টাকা পয়সার দরকার আছে। ইসলাম যেখানে অর্থ করি সেখানে, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য টাকা পয়সা দিবেন, আল্লাহ তাআলা আপনারে ক্ষতি করবে না, আল্লাহ তাআলা আপনারে লসে ফেলে দিবে না। সংক্ষেপ করে বলছি, 7 নম্বর, নাম্বার 7, ও ভাইয়া বাবাজি,
এটাও হলো যুবকদের জন্য। আমার যুবক ভাইজান যারা আমার দিকে তাকিয়ে আছেন, মনোযোগ দেন। যুবক একটু মনোযোগ দিতে হবে, এটাও তোমাদের জন্য। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম্বার 7 7 নম্বরে বলেছেন, ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ পাকের নবী বলেছেন, ওই যুবক আমার দিক তাকান, এই যে আমাদের হাতের ভিতরে মোবাইল, এটা তো ছোট্ট মোবাইল। ও কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকেরা, তোমরা ইসলামের প্রাণ, তোমাদের মর্যাদা অনেক বেশি, সমাজের নেতৃত্বে তোমাদের মর্যাদা অনেক বেশি। আজকে যুব সমাজ শুনলাম 300 না 350 যুব সমাজ মিলে এত বড় ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেছে। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যুবককে আল্লাহ তাআলা সে কালিমের নিচে জায়গা দিবেন যেই যুবক একাকী যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই যুবক একাকী আমার আল্লাহ তাআলার স্মরণ করে আর চোখের পানিগুলো আমার আল্লাহ দরবারে ফেলে দেয়। এই যুবক আসো আসো, আজকে থেকে তওবা করো। না না, আর যেন করবে না, আর গুনাহ করবে না, আর অবিচার করবে না, অন্যের মহিলাকে ডিস্টার্ব করবে না। না না, তুমি কোনো মদ পান করবে না, ইয়াবা খাবে না, কিশোর গান বানাবে না, লুটপাট করবে না, দাঙ্গাবাজ করবে না, হাঙ্গামা সৃষ্টি করবে না। ও যুবক, আজকে থেকে তওবা করো। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, তুমি যখন ওই ঘরের ভিতরে থাকবে, যুবক তুমি কিভাবে এত গুনাহ করো? তোমার কি ভয় হয় না? তোমার কি কবর নাই? তুমি কি কবরে যাবে না? যুবক একটু কোনগুলো ধারণ করার চেষ্টা করো। যুবক একটু কবরটাকে তুমি স্মরণ করো। যুবক তোমার কিয়ামত হবে না, তোমার কি ময়দানে মুহাশর হবে না, তোমার কি কবর হবে না, তুমি কি জাহান্নামের ভয় তোমার ভিতরে নাই? তুমি যখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও, লাইট গুলো অফ করে দাও, আরে যুবক তুমি নামাজের কথা তোমার মনে থাকে না, নামাজের কথা তোমার মনে থাকে না। সারা রাত্রি পর্যন্ত তুমি টাচ মোবাইল গুলো হাতের সামনে রেখে দাও। কত গুনাহ করেছ জীবনে, কত পর্নোগ্রাফি দেখেছ, কত অবিচার করেছ। একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, বছর বছর এইভাবে চলে যাচ্ছে। যুবক হাজার নামাজ, লক্ষ লক্ষ নামাজ তুমি কাজা করেছো, সারা রাত পর্যন্ত তুমি ঘরের ভিতরে বসে বসে একাকী ওই নগ্ন বেহায়া ছবিগুলো তুমি দেখেছো। ওই সময় যদি আমার আল্লাহ তাআলার ভয় তোমার ভিতরে একটু আসে, আর আল্লাহর ভয় যদি তোমার ভিতরে না আসে, আল্লাহ না করুন, ওই সময়ের ভিতরে তুমি যদি মারা যাও, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওই সেরা অবস্থায়, নগ্ন ছবি অবস্থায়, বেহায়া অশ্লীল পর্নোগ্রাফি অবস্থায় তোমার সামনে যদি আজরাইল চলে আসে, তাহলে বেঈমান অবস্থায় তুমি মারা যাবে, ঈমান তোমার নসিব হবে না। আর ওই সময় যদি সব গুনাহগুলো বর্জন করে এক আল্লাহকে স্মরণ করো, আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ রাব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়া। ওই ঘরের ভিতরে একাকী বসে বসে যদি তুমি নামাজে দাঁড়িয়ে যেতে, পেছনের জীবনের সব গুনাহের জন্য যদি তোমার ভিতরে অনুতপ্ত চলে আসতো, তোমার ভিতরে যদি অনুশোচনা চলে আসতো, তোমার ভিতরে যদি লজ্জা চলে আসতো, তুমি যদি গুনাহ ছেড়ে দিতে, আল্লাহ তাআলা তাহলে তোমার পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আর সে কারিমের নিচে তোমার জায়গা করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা আছেন, সময় আমাদের শেষের দিকে 7টা পয়েন্টের ভিতরে একটা
আমার কাছে একটু মাইনাস হয়েছে বলে মনে হয়। 3 নম্বরে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশে কারিমের নিচে জায়গা পাবে যে ব্যক্তির মনটা সব সময় মসজিদের সাথে লটকেরা থাকে। এমন মুসলমান আছে না নাই? কিছু মুসলমান আছে দেখবেন ফজরের নামাজে যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ হয়ে গেল, জোহরের জন্য ব্যস্ত সময় কাটায়। কি বলেন, কিছু মুসলমান আছে না নাই? আবার জোহর যখন হয়ে গেল, আসরের জন্য টেনশন নিয়ে থাকে, পেরেশান হয়ে যায়। কেননা কখন নামাজের আযান হবে আর সাথে সাথে মসজিদে পানে চলে যাবে। আসর যখন হয়ে যায়, মাগরিবের জন্য হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। আসর মাগরিব যখন হয়ে যায়, ঈশা নামাজের জন্য আল্লাহর বান্দা যতই কাজ করুক না কেন, বাজার ঘাটে যখন যেখানেই যাবে না কেন, নামাজের জন্য হয়রান পেরেশান হয়ে যায়। কেননা যে ব্যক্তি নামাজের জন্য হয়রান পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলা আরশে কারিমের নিচে তার জায়গা দিবে। আমি আসার সময় একটা মসজিদে নামাজ পড়লাম, মুসল্লি হলো 5 জন। কথা বলেন কয়জন? এই যে আমি আপডেট নিউজ, টাটকা খবর। কি খবর? টাটকা। কি কা বলে না, কি কা, কি কার না, কিন্তু কি কা, টাটকা, কি কা, টাটকা খবর। এই যে আপনাদের এই পাশে একটা মসজিদে নামাজ পড়লাম, আমি আমার ড্রাইভার, আমার মৌলানা সাহেব, সাথে একজন আসছে, আমাকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা হলাম 3 জন। কয়জন? ভোট নাই সামনে, আপনাদের সামনে ভোট হবে, বলেন ইনশাআল্লাহ। চা বাকি থাকলো, বলেন ইনশাআল্লাহ। এতগুলো মানুষের চা খাওয়ানো আমার দ্বারা সম্ভব আছে নাকি? কি বলেন, সম্ভব আছে নাকি? 3 জন আর আমরা হলাম 2 জন। এই 5 জনে মিলে নামাজ পড়লাম। আমি ইমাম সাহেবকে বললাম, এলাকায় মুসল্লি কতগুলো, বাড়ি ঘর কতগুলো? হুজুর 100। কতশো? আরো জোরে, কতশো? 100 বাড়ির ভেতরে মুসল্লি হলো মাত্র 2 জন, আর আমরা হলাম 3 জন, প্লাস মাইনাস করে 5 জন। এত সুন্দর মসজিদ বানালেন, হাজার লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, মসজিদ পাকা হয়, মুসল্লি গুলো আস্তে আস্তে কাঁচা হয়। কি বলে, মুসল্লির নামাজ নাই, নামাজ আছে। আসসালামু আলাইকুম, 5 রেখা শেষ, 6 রেখা শেষ, আসলো আর গেল। আমরা হলাম কোরআনের হাফেজ। আমি মাঝে মাঝে মুসল্লিকে ডাকতে বলি, ভাইজান কয় রেখাত করলেন? কত? 3.5 রেখাত। কয় রেখাত? বলেন আল্লাহু আকবার। মুসল্লি এমন আছে না নাই? আমাদের চাইতে দ্রুতগামী নামাজ পড়ে। ও ভাইয়া বাবাজি, ওইভাবে নামাজ হবে না, নামাজ হবে না, হবে না, হবে না। নামাজ ভালো করে দরকার আছে না নাই? নামাজের দরকার আছে নাকি বেনামাজি হবেন? এই নামাজ ছেড়ে দেন আজকে থেকে, নামাজ পড়ার দরকার নাই। আর নামাজ পড়বেন, তওবা করেন, আর নামাজের দরকার নাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি না নাই? মুসলিম বলে এটা কোন বক্তায় উল্টা বক্তা? সবাই বলো নামাজের দাওয়াত দিতে কিয়ামত পর্যন্ত, আর এই বক্তা বলে নামাজের দরকার নাই। এর ঘর বলে কি বলে না? নামাজের দরকার আছে না নাই? হাত তুলেন, কে কে পান যেখানে নামাজ পড়বেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন নামাজের বেলাতেও হাত তুলে না, নামাজের বেলাতেও তারা হাত তুলে না। হাত নাড়াতেন একটু ভালোবাসা হোক। এই মুসলমান হাত নাড়াবেন, বলেন আল্লাহু আকবার। এই বলেন, বলেন আল্লাহু আকবার। কোন সুন্নাহ দেখাবে? মুজাহিদ আজকে একজন পেয়েছিলাম, সুবহানাল্লাহ বললেন না আপনারা? না বাড়িতে যাইতে যেতে বলুন সুবহানাল্লাহ।
আরো চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই বছরে এরকম মুজাহিদ আর মাহফিলে পাওয়া যায়? আমার ভাইজান শেষ করে দিচ্ছি, যাওয়ার আগে এটার নাম কি? এই সবাই বলেন আরো জোরে। জোর হলো না? এখন কি আর ভয় আছে নাকি? কোরআনের নাম নিতে ভয় আছে? কোরআন সুন্নাহর শত্রু তারা বাংলাদেশ থেকে অপমানিত হয়ে বিদায় হয়েছে যারা। কোরআন সুন্নাহর শত্রু হলো তারা, আলেম ওলামাকে ধরে ধরে মেরেছে যারা। কোরআন সুন্নাহ ভালোবাসে না তারা, মুসলমানের শত্রু হলো যারা। কি বলেন? এখন আর কোরআনের নাম নিতে ভয় আছে? কোরআনের শত্রুরা বিদায় হয়েছে। ওরা বাংলাদেশে আমরা ওদেরকে আপাতত আসতে দেব? গুন্ডা পান্ডা সন্ত্রাস বাহিনী যারা হিন্দুস্তানের দালাল, যারা বাংলার দালাল, এই বাংলাদেশের মুসলিম তৌহিদি জনগণের যারা দালাল, যারা আলেম ওলামাকে হত্যা করেছে, আলেম ওলামাকে বাড়িঘর তারা ছাড়া করেছে, ছাত্র জনতাকে রক্তাক্ত করেছে, যারা দেশের মানুষকে রক্তাক্ত করেছে, যারা ছাত্রকে মেরেছে, পুলিশ মেরেছে, হেফাজত মেরেছে, বিডিআর মেরেছে, ওদেরকে আপাতত বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ওই পাশে থাকো। কোন পাশে? এই মুসলমান কথা বলতে হবে কোন পাশে? অন্যায়ের বিরুদ্ধে, তথ্য জুলুমের বিরুদ্ধে আমরা আগেও বলেছি, এখন একটু বেশি বলি। কথা বলেন। ওই পাশে স্বামীর সাথে সংসার করো, কোনো সমস্যা হবে? বুবুজান আপনি ভারত থেকে যান, আপনি দিল্লির প্রোডাকশন বুবুজান। শুনবেন? শুনবেন? কে কে শুনবেন হাত তুলেন। আল্লাহু আকবার। তবে বেশিক্ষণ বলবো না, 2-1 লাইন বলবো। আমার সামনে আরো চাকরি আছে না? আরো খেদমত আছে। বুবুজান আপনি ভারত থেকে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি মোদির গানের গান বুবুজান। আমার ভাইজান সময় আমার শেষের দিকে, হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার দেখা হবে বলে ইনশাআল্লাহ। আমার ভাইজান এই যে কোরআনুল কারীমের কথা আপনাদের খেদমতে বলছিলাম, আজকে মা খালাদের পার্সোনাল কোনো কথা বলা হলো না। মহিলাদের একটু একটা কথা বলা দরকার ছিল, কেননা মহিলাদের ভিতরে বেশি মারামারি কাটাকাটি হয় কি হয় না? আপনাদের এলাকার মহিলারা চুরি করে না? করে কি করে না? আমাদের ঠাকুরগাঁর মহিলারা চুরি করে, স্বামীর পকেটের টাকা মারে কি মারে না? কি বলেন, মারে কি মারে না? সব মহিলা চুরি করে, কেউ স্বামীর পকেটের টাকা মেরে দেয়, কেউ চাউল মেরে দেয়, কেউ গরুর দুধ বিক্রি করে দেয়, আবার কেউ ডিম বিক্রি করে দেয়। মাগো যা কিছু করেন না কেন, স্বামীর মাল চুরি করে বিক্রি করা যাবে না। যাবে আবার ভাইরা আসেন, ওদিকে যাবো না, সময় বড় আমার শেষ। বন্ধু গো, অনেকক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে কথা বলেছি। এই যে কোরআনুল কারীম, এটাকে একটু সম্মান করার দরকার আছে না নাই? মন থেকে বলবেন। মুখের কথা বেশি ভালো না, হৃদয় থেকে বলা লাগবে। কেননা আমার যুবক ভাইয়ারা এত বড় আয়োজন করেছে, আমরা যদি একটু পকেটে হাত না দেই, তাদের সাথে বুঝি আমাদের খেয়ানত হবে। কথা বলেন ঠিক না? এত বড় আয়োজন, এই বিশাল বিস্তীর্ণ আয়োজন, আমরা বড় মুগ্ধ। আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে কেমন পর্যন্ত যেন করবার তৌফিক দেন। বলেন আমিন। আপনারা চান না? আরো জোরে বলেন আমিন। এবার চিৎকার দিয়ে জোরে বলা যাবে না আমিন। এই বিশাল আয়োজন করেছে, লক্ষ লক্ষ টাকা খরচা করেছে ভাইয়ান, বহু মেহমান আপ্যায়ন করেছে আপনাদের কোরআন শুনবার জন্য। এখানে দাওয়াত দিয়েছে, ওনারা আমাকে বলেছেন অত ঝাপাঝাপি করা যাবে না, শুধুমাত্র 5টা মিনিট আপনাদের সামনে রুমাল ছেড়ে দেবো। কি বলেন? আপনাদের বেগগুলা কোথায়? বেগগুলা কয়টা বেগ রেডি আছে?
মহিলাদের সামনে ব্যাগ ছাড়েন, মহিলা ব্যাগ কিন্তু গুনে করে দেন, বড় বড় তফসির মাল কিন্তু ব্যাগ হারায় যায়, কি হয় ব্যাগ ফের চুরি হয়, ব্যাগ কি হয় বুঝুন বুঝুন, এখানে মমি শিখালো আছে বুঝুন, হাতে বুঝুন, খাইছুন, গেছলাম, শুনবান, বুঝুন না। আমি যখন মমিন সিং ওয়াজ করতে যাই, মমিন সিং এর ভাষায় ওয়াজ করি, আবার সিরাজগঞ্জে গেলে গেদা আমি বাড়ি করে ভাত খাইছে ভালো আছে বলে কি বলে না, সুবহানাল্লাহ। এক এক জেলার এক এক ভাষা, বগুড়া কয় সই উড়ি যাচ্ছিস রে এটি আয় বউ, আর পাবনায় বলে যাবি লয় খাবি লয় আসবি লয় বসবি লয়, লয় লয় বলে কি বলে না ভাই জান। আমার ভাইয়া বাবাজি রুমাল চলে গেল, আপনাদের সামনে রুমাল চলে যাবে। ও আমার ভলেন্টিয়ার ভাইয়া নওজোয়ান ভাইরা মহিলাদের সামনে রুমাল পাঠান, মাত্র 5টা মিনিট টাইম আপনাদের সামনে, মাত্র 5টা মিনিট আপনাদের সামনে একটু টাইম যাচ্ছে। যুবক ভাইয়েরা বসে পড়েন ডানে বামে, এখানে বিশাল একটা গ্যালারি রয়েছে, এই যে হাতের ডান পাশে যারা রয়েছেন সকলে বসে পড়েন। ভাইয়া বাবাজি বেশি সময় আপনাদের সামনে নেওয়া যাবে না, প্রধান মেহমান ইতিমধ্যে মঞ্চস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, যার যা আছে বেশি টাকা পয়সা না দিলেও একটু পকেটে হাত দিতে হবে। আল্লাহ তাআলা তোমার বান্দারা যে যে নিয়তে দিবেন, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। কে যেন ব্যবসায়ী বরকত দাও, কার যেন মা বাবা নেই, আল্লাহ তাআলা তুমি খায়ের বরকত নসিব করে দাও। কে যেন কোন কাজের ভিতরে জড়িত রয়েছে, ব্যবসা করে কৃষি করে, আল্লাহ জমিনে ভরপুর কামিয়াবি দাও। আমার মা খালারা যারা দান করবেন, ভিতরে রুমাল পাঠান দেখেন, বেগগুলা পাঠান, খুব তাড়াতাড়ি করেন, চতুর্পার্শ্ব থেকে ছেয়ে নেন, চতুর্পার্শ্ব থেকে ছেয়ে নেন। মাত্র কয়েক মিনিটের ভিতরে মেহমানরা চলে আসছে ভাইজান। না না অধিক তাকানো যাবে না, স্লোগানের কোনো দরকার নেই। এখন আমি মাইকে কথা বলছি, একজনও স্লোগান দিবেন না, একজনও স্লোগান দিবেন না, আমি স্লোগান দিব। সবাই যার যার মতো থেকে বেগ ছেড়ে দেন। মহিলাদের ভিতরে রুমাল চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান কমপক্ষে 50টি টাকা দিবেন। যারা যদি 2-1 জন থাকেন 500, 1000, 1000 আলহামদুলিল্লাহ এখানেও দিতে পারেন। দান দেওয়াতে কোনো নিষেধ নাই, কেননা আজকেই 6 নাম্বার পয়েন্টের ভিতরে দানের কথা বলা হয়েছে। ভাইজান যারা কম বেশি নিজের সাধ্য অনুযায়ী যা কিছু দিবেন, আল্লাহ তাআলা আরশে কারিমের নিচে জায়গা করে দিবেন। বলার দরকার নাই, আপনি না বলেই দিয়ে দেন, আপনি অপ্রকাশ্যই দিয়ে দেন, প্রকাশ করার দরকার নাই। আমার ভাইয়া বাবাজি খালি হাতে থাকবেন না, সকলেই একটু বরকত দিবেন, সকলে একটু একটু পকেটে হাত দিবেন। কেননা যুব সম্প্রদায় বিশাল আয়োজন করেছে, কেননা একটা জাতীয় মাপের প্রোগ্রাম করেছে, কেননা এখানে হাজারো লক্ষ টাকা খরচা হয়েছে, কেননা এখানে দীর্ঘ সময় দেওয়া হয়েছে। আপনি শুধু শুনবার জন্য এসেছেন, আপনি শুধু শুনতে এসেছেন। সুন্দর গ্যালারি সেটিং দিয়েছে, এখানে ডানে গ্যালারি বানিয়ে দিয়েছে, বামে গ্যালারি দিয়েছে, সামনে দিয়েছে বসার সুন্দর জায়গা করেছে। আমিনো আমিনো আল্লাহ আমিনো, আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারী তুমি হয় আমিনো, আমিনো আমিনো আল্লাহ আমিনো। সবাই চুপচাপ থাকেন, যার যার জায়গায় বসে থাকবেন, নড়াচড়া করবেন না। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারী তুমি হয় আমিনো, আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারী তুমি হয় আমিনো। ভাইজান তাড়াতাড়ি দেন, ও যুবকের একটু চলমান হন, সময়গুলো কাজে লাগান। মেহমান আমাদের সামনে মঞ্চস্থ হয়েছেন। হাত পেতেছি মাওলা ও তোমার দরবারে, ক্ষমা করে দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ও তোমার দরবারে, ক্ষমা করে দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। হাত পেতেছি মাওলা ও তোমার দরবারে, ক্ষমা করে দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। তোমার রহম করম ছাড়া, তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। পেতেছি মাওলা ও তোমার দরবারে, ক্ষমা করে দাও
ক্ষমা করে। নারায়ে তাকবীর। আমার জন্য যাওয়ার দরকার নাই, এখন প্রধান মেহমান চলে আসে, একটু আস্তে আস্তে বলবেন, বলা যাবে আস্তে আস্তে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। বাবুর জোর শেষ, কিসের শক্তি নাই। নারায়ে তাকবীর। আমি আর সময় দিব না, যেহেতু মেহমান চলে এসছে, তাই না, আমি শেষ করে দিই। আলহামদুলিল্লাহ, মেহমান ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছেন। দেখলেন মেহমানের চেহারা সুন্দর না? কি বলেন, সুন্দর কিনা? আমারটা খুব খারাপ, আমার কালো কালো লাগে, অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? আল্লাহ যেন চেহারায় আরো সৌন্দর্য আকর্ষণ বৃদ্ধি করতেন, বলেন আমি। তাই বলে কি আমি বাদ যাব? আমিও বাদ যাব? বলেন আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় আলেমে দ্বীন বহু দূর থেকে এসছেন। বেশ কদিন আগে একটা প্রোগ্রাম ছিল আমাদের সাকুয়া দেবী ঘোষ, অনেক প্রাণবন্ত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আজকে যেন ওনার আলোচনার ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করেন, প্রাণ দান করেন। বক্তা শ্রোতা যেভাবে আপনারা জমে বসেছিলেন, আল্লাহ তাআলা যেন বক্তা শ্রোতার ভিতরে সেই মহব্বত পয়দা করে দেন। আস্তে আস্তে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ ইতিমধ্যে আপনাদের সামনে চলে এসেছেন, সারা বাংলার জনপ্রিয় একজন আলোচক। আল্লাহ তাআলা এই মঞ্চের জন্য কবুল করেন, যার মাধ্যমে আপনি প্রমাণ পেয়েছেন আমাদের রংপুর ডিভিশনের বক্তাদের, ভাইরাল বক্তাদের টিম লিডার জনাব ফিরোজ আলী শুভ। আমার পিছনে দাঁড়িয়ে আছে না, ফিরোজ কোথায়? ফিরোজ আলী শুভ অনেক কষ্ট করে স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেক কষ্ট করে ঢাকায় চলে এসে আপনাদের সালাম বিনিময় করার জন্য। আল্লাহ তাআলা যেন তাকে বিয়ের একটি ব্যবস্থা করে দেন, বলেন আমিন। বিয়ে শাদী করে না, যেন আল্লাহ হালাল উপার্জনে বরকত দেন, আরো আস্তে আস্তে বলেন আমিন। অনেকক্ষণ কথা বলেছি, আমার আলোচনার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ নাই।